So let us begin our class today. আজকে আমরা জানবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সম্পর্কে। ওকে, সো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, আপনারা সবাই জানেন। এটা এমন একটি বিষয় যেটা WBCS এক্সাম থেকে শুরু করে SSC, CGL, CHSL পরীক্ষাতে আসে। ব্যাংকিংয়ে কখনো কখনো হয়তো ঘুরিয়ে ফিরিয়ে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ইত্যাদির মধ্যে চলেও আসে। কিন্তু ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে যে আমাদের ভোক্যাব বিল্ডিং এর যে ব্যাপারটা আছে সেটার জন্য কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তো ব্যাপারটা কি একটু জেনে নেওয়া যাক। ইট ইজ দ্য প্রসেস অফ সাবস্টিটিউটিং অর রিপ্লেসিং আ ফ্রেজ অর আ সেন্টেন্স উইথ আ সিঙ্গল ওয়ার্ড। ওকে, তো আমরা যখন একটা ফ্রেজ কিংবা একটা সেন্টেন্সকে একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে রিপ্লেস করি, তখন সেই প্রসেসটা আমরা যেটা করলাম সেটাকেই বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যেই ওয়ার্ডটা আমরা রিপ্লেস করে আনলাম সেই ওয়ার্ডটা যেন মূল ফ্রেজ বা সেন্টেন্সের সাথে একই মানে হয়, সেটা যেন ভেগ বা অস্পষ্ট না হয়। ঠিক আছে, যদি এক্সাক্ট মিনিং নাও থাকে, কেননা পরীক্ষাতে বিভিন্ন রকম কোয়েশ্চেন আসে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সংক্রান্ত। কোথাও আপনাদেরকে একটা ফ্রেজ দিয়ে দেওয়া হবে, তার সাথে 4টে ওয়ার্ড দেওয়া থাকবে, আপনাদেরকে বলা হবে ওখান থেকে একটি সুটেবল ওয়ার্ড বা সুটেবল অপশন বেছে নিতে। অথবা হয়তো অন্যভাবে দেওয়া থাকবে, উল্টোটা থাকবে, যে একটা ওয়ার্ড দেওয়া থাকবে সেটাই হবে প্রশ্ন, এবং তার সাথে 4টে সেন্টেন্স দেওয়া থাকবে যেখান থেকে আপনাদেরকে একটা চুজ করতে হবে। কখনো কখনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আবার কখনো কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো একটা ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন করা আছে, সেটা বলবে যে সেই সেন্টেন্স এর মধ্যে সেই ওয়ার্ডটার যা মানে সেটার অ্যান্টোনিম হিসাবে কি হতে পারে সেইটার একটা সাবস্টিটিউশন হিসাবে কোনো সেন্টেন্স ইত্যাদি থাকবে। ওকে, তো বিভিন্ন রকম ভাবে আসে। ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে, যেটা আমি প্রথম থেকেই বলে এসেছি, যে ভোক্যাবুলারি আর গ্রামারকে কখনো আলাদা করে দেখলে চলবে না। প্রত্যেকটা ওয়ার্ড যখন আমরা অ্যানালাইজ করি তখন তার মানেটা জানার সাথে সাথে সেটার পার্ট অফ স্পিচ কি, মানে সেই ওয়ার্ডটা একটা নাউন নাকি একটা ভার্ব নাকি প্রেপোজিশন, অথবা একটা কনজাংশন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, সেরকম কিছু। ঠিক আছে, তো সেইটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সেই ব্যাপারেও একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কেননা সেন্টেন্সটা পড়ে আমরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারবো যে এখানে আমরা কি ধরনের ওয়ার্ড খুঁজছি, সেই ক্ষেত্রে আমাদের চয়েস করাটাও সোজা হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু খুব ট্রিকি ব্যাপার হচ্ছে যখন দেখবেন একটা সেন্টেন্স দেওয়া আছে আর তার সাথে 4টে ওয়ার্ডের একটা অপশন আপনাকে চুজ করতে হবে। তো সেই ক্ষেত্রে অপশনগুলোর মধ্যে একটা ওয়ার্ডের থেকে তো অন্য ওয়ার্ডের উৎপত্তি হয়, তাই তো? তো ধরুন একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটার সাথে রিলেটেড অন্য কোনো যদি ওয়ার্ড থাকে, মানে যেই ওয়ার্ডটা আপনার দরকার সেটা যদি ধরুন একটা নাউন, কথার কথা হোক, ধরা যাক যে সেই ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন। তো আমার প্রয়োজন হচ্ছে নাউন একটা খোঁজা সেন্টেন্সের মধ্যে বা মানে অপশনগুলোর মধ্যে। কিন্তু নাউন যে অপশনটা রয়েছে তার সাথে সাথে হয়তো সেই ওয়ার্ডটার সাথে মিল আছে এরকম কোনো একটি অ্যাডজেক্টিভ, বা ওই ওয়ার্ডটা থেকে উৎপত্তি হয়েছে একটি অ্যাডজেক্টিভের উল্লেখ থাকলো বা একটি ভার্বের উল্লেখ থাকলো, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু বি ভেরি কেয়ারফুল। তাহলে কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়বেন, বোঝার চেষ্টা করবেন যে আমার কি ওয়ার্ডটা আমার দরকার, ওখানে নাউন চাইছে নাকি অ্যাডজেক্টিভ চাইছে নাকি ভার্ব চাইছে, সেই অনুযায়ী আমরা আমাদের সঠিক যে উত্তরটা হবে সেটা নির্বাচন করব। ঠিক আছে, সো লেটস নট ইলাবোরেট এনিমোর, আমরা
সরাসরি আমাদের প্রশ্নে চলে যাচ্ছি। এবং আজকের সেশন অ্যাজ ইউজুয়াল ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে। এখানে আমি আপনাদেরকে প্রশ্ন যেই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে, মানে WBCS পরীক্ষাতে আসে এবং SSC CGL CHSL এ আসে, সেই ধরনেরই বিভিন্ন রকমের প্রশ্ন আজকে এখানে আমি নিয়ে এসেছি। এবং আপনারা যখন প্রস্তুতি নিচ্ছেন, আশা করি কোনো মেটেরিয়াল যেখান থেকে আপনারা ইংলিশ পড়ছেন, সেখানে হয়তো আপনারা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের চ্যাপ্টারে দেখবেন এরকম গ্লসারির মতো আছে, মানে ওয়ার্ডস আছে, তার সাথে সাথে সেন্টেন্সেস আছে। আপনারা সেখান থেকেই পড়বেন। কিন্তু আমি সেরকম ভাবে আজকে প্রেজেন্টেশনটা দিচ্ছি না। আমি দেখাচ্ছি কিভাবে যেরকমটা পরীক্ষাতে অ্যাকচুয়ালি আসে। ঠিক আছে? So that you get an idea how to be prepared with this one word substitution lesson. Okay? So let us begin. আচ্ছা, তো প্রথম ডাইরেকশনটা পড়ে নেওয়া যাক। কোয়েশ্চেন 1 to 9 এর যে ডাইরেকশনটা আছে, বলছে কি, out of the 4 alternatives choose the one which can be substituted for the given words and mark the correct option as your answer. তাহলে সেন্টেন্স দেওয়া আছে, সেটা সাবস্টিটিউশন হিসেবে যেই ওয়ার্ডটা কারেক্ট হবে সেটা আপনাদেরকে চুজ করতে হবে। প্রথমটা কি আছে দেখুন, covered with a lot of decoration. covered with a lot of decoration, এইটা আপনাদের কি মনে হচ্ছে কি হতে পারে? বাঁকুড়া, yes, বাঁকুড়া। Option 4, very good, absolutely correct. Ornate is the correct answer. Ornate is the correct answer. ঠিক আছে, absolutely correct. অর্নেটের মানেই হচ্ছে এটা একটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমি যে বললাম যে পার্ট অফ স্পিচটা জানা খুব জরুরি, তো দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তার মানে কভার্ড উইথ আ লট অফ ডেকোরেশন। কোনো একটা যদি ঘর হয়, ঘরটাকে যদি অনেক ইলাবোরেটলি ডেকোরেশন দিয়ে সাজানো হয়, তাহলে অর্নেট বলতে পারি। বা একটা ক্রিসমাস ট্রি যদি থাকে, ঠিক আছে, রিসেন্টলি ক্রিসমাস উৎসব আমরা পালন করেছি, তো ক্রিসমাস ট্রিতে অনেক রকমের জিনিস দিয়ে, এম্বেলিশমেন্টস দিয়ে সাজানো হয়, তাহলে সেরকম একটা ট্রিকে যদি খুব সুন্দর ঝলমলে অনেক কিছু দিয়ে সাজানো, খুব সুন্দর দেখতে লাগছে, সেরকম একটা ক্রিসমাস ট্রিকে আমরা ডেসক্রাইব করতে গেলে বলতে পারি অর্নেট, ইজন্ট ইট? তাহলে অর্নেট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অলরাইট, এবারে বাকিগুলো একটু দেখে নি যে কেন হলো না। অপরচুন কথাটার মানেটা কি? অপরচুন কথাটার মানে হচ্ছে সুবিধাজনক। ঠিক আছে, দিস ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ, দিস ওয়ার্ড অপরচুন। আমরা অপরচুন কোনো টাইম বা কোনো সুযোগের কথা বলতে গেলে আমরা অপরচুন কথাটা বলি। অপরচুন কথাটার মানে হচ্ছে সুবিধাজনক পরিস্থিতি বলতে পারি, সময় বলতে পারি, যেই সময় কোনো একটা অপরচুনিটি আসে। ঠিক আছে, তার মানে একটা কোনো কিছু জিনিস হওয়ার জন্যে, কোনো একটা জিনিস ঘটার জন্যে বা একটা অ্যাকশন হওয়ার জন্যে একটা কনভিনিয়েন্ট বা অ্যাপ্রোপ্রিয়েট টাইম, ঠিক আছে, সেরকম একটা পরিস্থিতিকে আমরা অপরচুন বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, তারপরেটা কি ছিল? অর্কেস্ট্রা। অর্কেস্ট্রা আপনারা সবাই জানেন, অর্কেস্ট্রা মানে হচ্ছে a group of instrumentalists, isn't it? A group of instrumentalists. আর অস্টেন্সিবল মানে কি? অস্টেন্সিবল মানে হচ্ছে যেই জিনিসটা দেখতে লাগছে সত্যি, কিন্তু হয়তো সত্যি সত্যি সেই জিনিসটা অত ভালো নয় বা ঠিক নয়। মানে যেই জিনিসটা appearing to be true but in reality it may not be so. So something which is deceptive. Okay, something which is deceptive মানে যেটা মনে হচ্ছে যে এই জিনিসটা ঠিক, ভালো, প্রপার, কিন্তু সেটা হয়তো আদপেও সেরকমটা নাও হতে পারে। সেরকম কোনো একটা জিনিসকে আমরা কি বলতে পারি? অস্টেন্সিবল। দিস ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ। তো আমরা এখান থেকে দেখুন কি কি পেলাম। দিস ওয়াজ অ্যান অ্যাডজেক্টিভ, দিস ওয়াজ আ নাউন, বিকজ এটা একটা কালেকটিভ নাউন। আমরা যখন নাউন করেছিলাম,
আমরা কালেকটিভ নাউন পড়েছিলাম। সো দিস ইজ আ কালেকটিভ নাউন, তাই না? আর এটাও একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ান কি হতে পারে পরের উত্তরটা? কে বলবেন? শিলিগুড়ি, ইয়েস। অপশন 1। আচ্ছা, বাঁকুড়া অলরেডি উত্তর দিয়ে দিয়েছে। ওকে, অ্যাবসলিউটলি কারেক্ট। মেসমারিজম। ওকে, mesmerism is the correct answer. But Bakura, I will again ask you something. Mesmerism টা কোন part of speech? Is it a verb, adjective or a noun? আমি তিনটে অপশন দিলাম আপনাকে। এটা হচ্ছে নাউন। Noun, very good. It is a noun because it is the name of an act, isn't it? Because it is a name of an act. আমি কি বলেছিলাম নাউন পড়ানোর সময়? যে কোনো কাজের নাম, যে কোনো প্রসেসের নাম কি হবে? যে কোনো কাজ, এনি ওয়ার্ক, ওকে, অর এনি প্রসেস, সেটা একটা নাউন হবে। ওকে, কাজ হওয়াটা হচ্ছে একটা অ্যাকশন পারফর্মড হওয়া, সেটা হচ্ছে ভার্ব, কিন্তু কাজটার তো একটা নাম হয়, কাজটার নাম হচ্ছে অবশ্যই একটা নাউন। ঠিক আছে? আচ্ছা, তাহলে মেসমেরিজম বেসিক্যালি হচ্ছে দি অ্যাক্ট অফ ইনডিউসিং হিপনোসিস। ঠিক আছে? এই কথাটা কোথা থেকে এসছে? মেসমারাইজিং কথাটার থেকে এসছে। আপনারা মেসমারাইজ, মেসমারাইজিং এগুলো শুনেছেন, তাই তো? মেসমারাইজ ইজ আ ভার্ব এন্ড মেসমারাইজিং ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ার্ড যেটা আছে, আমি প্রত্যেকটা থেকে একটু একটু ডিসকাস করছি বিকজ এটা শুধুমাত্র আজকের ক্লাসটাকে আমি একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাসের মতন ট্রিট করব না। আজকে আপনাদের সাথে আমি একটু ভোকাবুলারি নিয়েও আলোচনা করব। ঠিক আছে? লেট আস এক্সপ্লোর আ লিটল বিট অফ ভোকাবুলারি। তো মেটালয়েড কথাটা কি? মেটালয়েড একটা জিনিসের নাম, বোঝাই যাচ্ছে। মেটালয়েড ইজ অলসো আ নাউন, যেহেতু একটা জিনিসের নাম, যে কোনো বস্তুর নাম, কোনো একটা এমন সাবস্টেন্সের নাম, একটা কেমিক্যাল সাবস্টেন্স, যে এরকম সাবস্টেন্সের মধ্যে মেটাল এবং নন মেটাল দুটোরই প্রপার্টি থাকে। সো সাচ আ সাবস্টেন্স, আ কেমিক্যাল সাবস্টেন্স, যেটার মধ্যে we can see both the qualities of a metal and also a non-metal. Okay? সো সেরকম একটা জিনিসকে আমরা মেটালয়েড বলতে পারি। এটা বেসিক্যালি এসেনশিয়ালি ইট ইজ আ কেমিক্যাল এলিমেন্ট। ওকে, আচ্ছা, তাহলে ডেফিনেটলি নাউন। পরেরটা কি ছিল? মেটাফর ছিল। মেটাফর কি? মেটাফর হচ্ছে আমরা যখন এই যে কথার নিয়ে যে খেলাগুলো হয়, আমরা যে কথা নিয়ে আমাদের ভোকাবুলারি নিয়ে যে আলোচনা করছি, তার মধ্যে মেটাফরের উল্লেখ এসছে, খুব ভালো হয়েছে। বিকজ মেটাফর হচ্ছে একটা এমন একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন আর কি কোনো একটা জিনিসের, যেটা মানে ওটা একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশনই বলা যেতে পারে। কোনো একটা জিনিসকে ডেসক্রাইব করছি আমি, কিন্তু বা কাউকে ডেসক্রাইব করছি, কোনো জিনিসকে ডেসক্রাইব করছি, বা কোনো একটা পরিস্থিতিকে ডেসক্রাইব করছি, কিন্তু সেটা সম্পর্কে আমি অন্য একটা কোনো জিনিসের উদাহরণ দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করছি, তাই না? সাপোজ আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে আমার খুব একটা মানে আমার হয়তো কোনো একটা ভীষণ মানে নিডে আপনাদের মধ্যে কেউ হয়তো আমাকে হেল্প করলেন, আমি কি বলবো? থ্যাংক ইউ সো মাচ, ইউ আর অ্যান এঞ্জেল। ওকে, আই ক্যান সে দ্যাট। সো থ্যাংক ইউ সো মাচ, ইউ আর অ্যান এঞ্জেল। এই যে এঞ্জেল কথাটা বললাম, কাউকে আমি এঞ্জেল বললে সে কি সত্যি এঞ্জেল হয়ে গেল? না। কিন্তু এই যে এঞ্জেল বললাম, এঞ্জেল মানে হচ্ছে যে আমি আপনাকে এঞ্জেলের সাথে তুলনা করছি, তাই তো? এরকম যখন আমরা তুলনা করে করে কথা বলি, তখন সেটা মেটাফর ইউজ করে হয়। তো এটা আগেন একটা ফিগার অফ স্পিচ, which is a metaphor. আচ্ছা, তাহলে এটাও হলো না। মেটারয়েডটা কি? মেটাফরটাও নাও। মেটিওরাইট। মেটিওরাইটটা কি? মেটিওরাইটটা হচ্ছে একটা আগেন একদম অন্য ধরনের একটা জিনিস। আকাশ থেকে বা স্পেস থেকে খসে পড়া একটা পাথরের টুকরো। ঠিক আছে? কোথা থেকে এসছে? একটা কমেট পাস করছিল, সেখানে থেকে একটা পড়েছে হয়তো, অথবা একটা অ্যাস্টেরয়েড ছিল, সেখান থেকে হয়তো আর্থের সারফেসের মধ্যে, অ্যাটমসফিয়ারের মধ্যে ঢুকে গিয়ে সেটা ভাঙতে ভাঙতে বিশাল আকারের হয়তো ছিল, ভাঙতে 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 বার্ন হতে 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 ছোট একটা টুকরো বা মেটাল হিসেবে সেটা সারফেস অফ দ্য আর্থে এসে পড়লো। তো এই ধরনের জিনিসগুলো, যেগুলো একদম আসমান সে আগিরা বলি না আমরা, তো ওরকম কোনো জিনিসকে আমরা কি বলতে পারি? মেটিওরাইট, যেটা
কোনো একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টের ভগ্নাংশ বা টুকরো, ঠিক আছে? সেটা মেটালও হতে পারে বা একটা রক হতে পারে, ঠিক আছে? which has fallen to the earth surface from the sky. Okay, so this is also a noun. কত ধরনের নাউন আমরা জানতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পুরোটাই ছিল নাউনের মধ্যে থেকে চয়েস। পরেরটা নাম্বার 3 কি হবে? এবার আমি শিলিগুড়ি থেকে উত্তরটা চাইবো। শিলিগুড়ি, can you give me the answer for this one? আসানসোল? Sir, ma'am, option 2. Option 2, very good. Option 2, mediocre. Very good. Sorry. Option 2, mediocre. ঠিক আছে? মানে মধ্যমানের, তাই তো? আমরা যেটা বলি মানে অ্যাভারেজ ইন নেচার। আচ্ছা, কেন এটা হলো আর কেন বাকিগুলো হবে না একটু দেখে নেওয়া যাক। প্রথমেই চলে আসি প্রথম অপশনটাতে। মেডিটেশন মানে কি? ধ্যান, তাই তো? তো এটাকে একটা নাউন বলা যেত। এটা একটা কি হবে? এটা একটা ভার্ব, isn't it? একটা ক্রিয়াপদ, isn't it? So verb. Mediocreটা কি? কি পার্ট অফ স্পিচ? আসানসোল, can you tell me which part of speech is mediocre? Ma'am, adjective. Very good. It is an adjective because it is it will describe a noun, isn't it? কোনো একটা জিনিসের মান নির্ধারণ করবে। আমরা যেরকম বলি নিম্নমানের, মধ্যমানের, তো এরকম এটা হচ্ছে মিডিওকার মানে which is average in quality. ওকে, তাহলে adjective very good. পরের কথাটা হচ্ছে knave. This is also an adjective. মানেটা কি? মানে হচ্ছে কেউ যদি খুব ইনোসেন্ট হয় বা কারুর যদি আহ হয় না যে খুব অভিজ্ঞতার অভাব আছে বা কারুর একটা ল্যাক অফ জাজমেন্ট আছে, সেরকম কোনো পার্সনকে আমি নেভ বলতে পারি, ঠিক আছে? মানে অতি সরল কোনো মানুষ। তো কোনো মানুষকে বোঝানোর জন্য ইউজ করা যেতেই পারে, তাই অ্যাডজেক্টিভ, isn't it? নেভ পার্সন আমরা বলতে পারি। ওকে, আচ্ছা। আর মিক মানে কি? মিকটাও একটা অ্যাডজেক্টিভ। মিক মানে হচ্ছে যে খুবই শান্তশিষ্ট, জেন্টল, কোয়াইট বা সাবমিসিভ। ওকে, তো মিকটা হচ্ছে সেই কোয়াইট বলা যেতে পারে, জেন্টল বলা যেতে পারে, সাবমিসিভ বলা যেতে পারে। অ্যাডজেক্টিভ কোনো মানুষকে ডেসক্রাইব করার জন্য আমরা ইউজ করতেই পারি যে শি ইজ আ মিক পারসন, মানে অত্যন্ত নম্র, বিনয়ী, ভদ্র ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, পরেরটা নাম্বার 4। এবার আমি পূর্ত ভবনের থেকে উত্তরটা চাই, কি হবে? Ma'am, insolvent. Very good. Thank you so much, Purto Bhavan. And what kind of part of speech is it? কি এটা? কোন part of speech? Ma'am, adjective. Very good. Because আমরা একজন পার্সন অ্যাডজেক্টিভও হতে পারে আবার নাউনও হতে পারে। ইট ক্যান বি বোথ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, যেমন আমি ইনসলভেন্ট পার্সনও বলতে পারি, আবার যে ইনসলভেন্ট সেই ব্যক্তিটিকেও ইনসলভেন্ট হিসেবে বলতে পারি, ঠিক আছে? তো বোথ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। ওকে, কারণ এখানে বলছি আ পারসন নট হ্যাভিং এনাফ টু পে হোয়াট হি ওনস, তার মানে বাংলা, এটার বাংলাটা কি হবে পূর্ত ভবন? ম্যাডাম দেউলিয়া বললে তো মানে একদম ঠিক, দি কারেক্ট আনসার ইজ দেউলিয়া, ঠিক আছে? ওকে, আচ্ছা, প্রথমটাতে তাও আমরা বাকিগুলো একবার তাও দেখে নেব। ওকে, আচ্ছা, ইম্পোস্টার কথাটা কি পার্ট অফ স্পিচ? ইম্পোস্টার, হু ইজ অ্যান ইম্পোস্টার, এটা একটা নাউন, সরি নট অ্যান অ্যাডজেক্টিভ। যে ব্যক্তিটি মানুষকে ঠকায়, ঠিক আছে? মানে ঠক বলতে পারি, প্রতারক বলতে পারি, ভণ্ড বলতে পারি। তো একজন মানুষকে বোঝাচ্ছে, তাই তো? মানে যে
প্রিটেন্ড করে কোনো একজন কেউ, কিন্তু অ্যাকচুয়ালি সে না, এবং সেটা ওই প্রিটেন্সটা কেন উনি করেন, যাতে কিনা উনি মানুষকে ঠকাতে পারেন, তাই তো? তো সেরকম কোনো একজন ব্যক্তিকে আমি বলতে পারি ইম্পোস্টার। তো ডেফিনেটলি আ নাউন। গালিবল কথাটা কি? গালিবল কথাটা হচ্ছে अगेन অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তার মানে গালিবল হচ্ছে সেই পার্সনটা সম্বন্ধে আমি বলতে পারি যে কিনা অতি সরল, ঠিক আছে? নেভের একটা সিনোনিম কিন্তু গালিবল হতে পারে, ঠিক আছে? গালিবল, এবং শুধু নেভ না, গালিবল হলে কি হবে, কোনো ব্যক্তির ওপরে মানে অতিমাত্রায় ভরসা করতে পারাটা পারে যে আর কি, সেরকম লোককেই আমি গালিবল পার্সন বলবো। মানে ইংলিশে বললে একটা খুব ভালো ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ক্রেডুলাস, ঠিক আছে? ক্রেডুলাস। অথবা আমি বলতে পারি ট্রাস্টফুল, ঠিক আছে? যে সহজেই ভরসা করে নেয়। এইগুলো আমি কেন লেখাচ্ছি, বিকজ এর সাথে সাথে আপনারা যদি খুব তাড়াতাড়ি মার্ক করে নেন, আপনারা কিন্তু সিনোনিম পেতে থাকছেন, ঠিক আছে? সো মেক আ নোট ইফ ইউ ক্যান। ইনসলভেন্ট তো বলেই দিলাম। আর নিউমিসম্যাটিক মানে কি? নিউমিসম্যাটিক মানে হচ্ছে এমন একজন ব্যক্তি, কে আমাকে বলবে নিউমিসম্যাটিকের মানে কি? কেউ জানেন? হু ইজ এ নিউমিসম্যাটিক? ডাজ এনিওয়ান নো হু ইজ এ নিউমিসম্যাটিক? Study of coin. ইয়েস, ভেরি গুড। স্টাডি অফ কয়েন টা হচ্ছে, আমি বলেছি নিউমিসম্যাটিক, দ্য পার্সন হু স্টাডিজ কয়েন। Study of coin. স্টাডি অফ কয়েন না, দ্য পার্সন হু স্টাডিজ কয়েন, ঠিক আছে? তাহলে নিউমিসম্যাটিক হচ্ছে সেই ব্যক্তি যে কারেন্সি, কয়েন, স্ট্যাম্পস এইসব নিয়ে চর্চা করেন, কালেক্ট করেন, ঠিক আছে? কালেক্টও করেন, চর্চাও করেন। সেরকম একজন ব্যক্তিকে আমরা কি বলতে পারি? নিউমিসম্যাটিক। ভেরি গুড। আচ্ছা, তারপরে নাম্বার 5 কি হবে উত্তরটা? 4 number, ma'am. Entomology. ইয়েস, number. ভেরি গুড, এন্টোমোলজি। পরের সায়েন্টিফিক স্টাডি অফ ইনসেক্টস হচ্ছে এন্টোমোলজি, ঠিক আছে? খুব ভালো। আর এটা কি কি পার্ট অফ স্পিচ? ভেরি গুড। এই যত লজি আছে না, কসমোলজি, এথনোলজি, ঠিক আছে, জিওলজি, জুলজি, দেখুন সবকটা সাবজেক্টের নাম কোনো কনসেপ্ট থেকে উৎপত্তি হওয়া কোনো একটা স্ট্রিম অফ সায়েন্স হতে পারে, তাই না? বা অন্য একটা স্ট্রিম অফ স্টাডি হতে পারে। যত লজি দিয়ে যত ওয়ার্ড থাকবে সব নাউন। ওকে, তাহলে দিস ইজ দ্য কারেক্ট আনসার। বাকিগুলো একবার খুব শিগগিরই দেখে নেওয়া যাক। তাহলে কসমোলজি কি? Study of planet. ইয়েস, ভেরি গুড। স্টাডি অফ প্ল্যানেট, ঠিক না? প্ল্যানেটস তো বটেই, বা ব্রাঞ্চ অফ অ্যাস্ট্রোনমি বলা যেতে পারে, যেটা হচ্ছে একদম অরিজিন বা এভলিউশন অফ ইউনিভার্স কিভাবে হয়েছিল সেটা ইয়ে করে, দেখে। মানে স্টাডি অফ প্ল্যানেটসটা হচ্ছে তার একটা অংশ। মানে এটা কসমোলজি হচ্ছে পুরো ওই কসমিক স্ট্রাকচারটাকে নিয়ে, যে ইউনিভার্সের অরিজিন কোথায় হয়েছিল এবং এভলিউশন কিরকম ভাবে হয়েছে, ঠিক আছে? মানে সেখান থেকে যেরকম ছিল সেইখান থেকে কিভাবে এখন কারেন্ট ডে অবধি কিরকম অবস্থায় আছে ইউনিভার্সের স্টেট, সেই সমস্তটা নিয়ে কসমোলজির চর্চা। ওকে, अगेन अ नाउन। সাইটোলজির মানেটা কি? সাইটোলজির মানে হচ্ছে ইট ইজ আ স্ট্রিম অফ প্যাথোলজি। ওকে, সাইটোলজি ইজ আ স্ট্রিম অফ প্যাথোলজি, দিস ওয়ান, যেটা বডির সেল নিয়ে চর্চা করে। মানে সায়েন্টিফিক স্টাডি অফ দ্য সেলুলার স্ট্রাকচার অফ দ্য বডি। টিস্যু বা মাসেল নিয়ে না কিন্তু, বাট সেল নিয়ে, ঠিক আছে? তো ইট ইজ অলসো আ স্ট্রিম অফ প্যাথোলজি। ওকে, কিন্তু একদম সেল রিলেটেড যে স্টাডিটা, সেইটাকে আমরা সাইটোলজি। তারপরে যেটা আছে এথনোলজি। এথনোলজিটা আবার হচ্ছে যে এই যে পৃথিবীতে এত রেসের মানুষ আছেন, ধর্ম, বর্ণ, জাতি আলাদা আলাদা, ঠিক আছে? তাদের অরিজিন কোথায়, এবং তারা মানে কোথা থেকে তাদের উৎপত্তি হয়েছে, এবং যে ডিফারেন্ট পিপল আছে তাদের কোথাও কমন অরিজিন যদি থেকে থাকে সেটাও, বা তাদের মধ্যে ডিফারেন্সটা কি আছে বিভিন্ন কালচারের
মানুষের, এবং তাদের মধ্যে মিল থাকলে কিরকম ভাবে মিল, আবার ডিফারেন্স থাকলে কোথায় ডিফারেন্স, সেই সব নিয়ে চর্চা করে হচ্ছে এথনোলজি। মানে আমাদের পূর্বপুরুষরা কোনখান থেকে এসছিলেন, ঠিক আছে, বা যেই কান্ট্রি থেকে এসছিলেন, অরিজিন হয়তো খুঁজতে খুঁজতে দেখা যাবে যে আমাদের অরিজিন হয়তো অন্য কোনো জায়গা থেকে, অন্য একটা জায়গা অরিজিনেট হয়েছে, সেখান থেকে এখন সেই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে যারা আছে তাদের সাথে আমাদের মিল আছে কিনা, ঠিক আছে, বা ইন্ডিয়া এত ডাইভার্সিফাইড কালচারের ল্যান্ড, সেখানে প্রত্যেকটা জাতির বা সোসাইটির একটার আরেকটার সাথে কতটা মিল, কতটা ডিফারেন্স, এইসব নিয়েই হচ্ছে এথনোলজির কথাটা। আপনারা হয়তো এথনিক কথাটা শুনেছেন। এই এথনিক কথাটা বা এথনিক বা এথনিসিটি, এথনিক অ্যাডজেক্টিভ, এথনিসিটি নাউন, ঠিক আছে। তো মানে এথনিক আইডেন্টিটিটাকে বলা হয় এথনিসিটি, ঠিক আছে। তো এইগুলো সবই হচ্ছে পার্ট অফ ethnology. Okay, and of course we have the answer here. All right. Next one. অ্যাবডাক্ট হবে না, একটু ভালো করে পড়ে দেখুন তাহলে বুঝতে পারবেন। অ্যাবডাক্ট হবে Front. না। Front. Very good. This is the correct answer. Number 2. Okay, this is the correct answer. কেন কারেক্ট আনসার আমি বলছি। আচ্ছা, এটা কি পার্ট অফ স্পিচ? ফ্রন্টটা 7A4 ma'am. 6 এর যে 2টা যে আনসারটা পেলাম, এটা কি পার্ট অফ স্পিচ? পূর্ত ভবন Adjective আছে। না, ইট ইজ নট অ্যান Noun হচ্ছে ma'am, noun হচ্ছে। নাউন তো, বিকজ সেই বাচ্চা যে স্কুল মানে স্কুল যায় না, ঠিক আছে, বা স্কুল পালিয়ে বেড়ায়, সেরকম একটা বাচ্চাকে আমরা বলতে পারি ফ্রন্ট। তো নাউন অফ কোর্স। এবার বাকিগুলো দেখা যাক কোনটা কি কি। 7A4 হবে ma'am। না, আমরা এখনো 7-এ আসিনি, আমরা এক একটা করে একটু ভালো করে আলোচনা করব, তারপরে পরেরটায় যাব। প্রথমেরটা হচ্ছে अगेन আ নাউন। এই কথাটার মানেটা কি? হেস্ট। হেস্ট মানে হচ্ছে, কে বলতে পারে, কেউ জানে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ান? मैम যে স্টাডি পুজো পাঠ যে করে না, আস্তিক 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 ম্যাম, মানে আস্তিক। বিলিভ ইন গড, বিলিভ ইন গড। ভেরি গুড, অ্যাবসলিউটলি, খুব ভালো, আপনাদের প্রিপারেশন খুব ভালো হচ্ছে, হোয়াট আই ক্যান সি। Theist is a person who believes in God, okay, or believes in the existence of God, okay, যেটা আমরা বাংলায় যাকে বলতে পারি আস্তিক, বাংলায় বা হিন্দিতে আস্তিক বলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে নাউন হলো, দুটো নাউন পেলাম। অ্যাবডাক্ট ভার্ব, ঠিক আছে, মানে কোনো কিছুকে, কোনো জিনিসকে বা কোনো ব্যক্তিকে যদি কেউ ফোর্সফুলি ইল্লিগালি ধরে নিয়ে চলে যায়, কিডন্যাপ করে, তাহলে সেই কাজটা করাটা হবে টু অ্যাবডাক্ট। ওকে, ভার্ব। আর এটা কি? ননসেন্স। ননসেন্স নাউনও হতে পারে, আবার কি হতে পারে, নাউন ননসেন্স অ্যাডজেক্টিভও কোনো ক্ষেত্রে হতে পারে। নাউন বললে আমরা বলবো সেই রকম কোনো জিনিস যেটা ফুলিশ বা আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার, ঠিক আছে। আমরা যদি বলি দিস ইজ ননসেন্স, তো যদি বলি দিস ইজ ননসেন্স মানে কি, এমন একটা বিহেভিয়ারের কথা বলছি যেটার হয় কোনো মানে হয় না, অথবা ফুলিশও হতে পারে, অথবা আনঅ্যাকসেপ্টেবলও হতে পারে, সেটাকেও ননসেন্স বলতে পারি। বা কেউ কোনো একটা কথা বললো বা লিখলো বা দেখলো কোথাও একটা, সেটাকেও আমি বলতে পারি যে এই কথাটার কোনো মানে হয় না, এই কথাটা মেক্স নো সেন্স অর আনঅ্যাকসেপ্টেবল, তো সেটাকেও আমরা ননসেন্স বলতে পারি, ঠিক আছে। তাহলে হয়ে গেল এটা। 7 এর উত্তর কি? স্ক্রিমেজ ম্যাম, 4 নাম্বার। ভেরি গুড, স্ক্রিমেজ, খুব ভালো। এবং এটা কি পার্ট অফ স্পিচ? এটা হচ্ছে ম্যাম অ্যাডজেক্টিভ। নো, ইট ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ। না ম্যাম, ভার্ব আছে, ভার্ব। না, Noun, ma'am, noun. নাউন। ভেরি গুড, ইট ইজ আ নাউন। কাজটা করা হচ্ছে ভার্ব, কিন্তু এটা হচ্ছে কাজটার নাম, ঠিক আছে। ইট ইজ দ্য নেম অফ দ্য ওয়ার্ক,
কাজটা করা হলে তাহলে যেমন দেখুন এখানে আপনারা হিন্ট পেয়ে যাচ্ছেন এখান থেকে স্ট্রাগল অর ফাইট বলেছে, ঠিক আছে, সেটা নাউন, কিন্তু যখন যুদ্ধ হবে তখন বলবো ফাইটিং, ঠিক আছে, ফাইটটা ভার্বও হয়, ফাইটটা নাউনও হতে পারে, ঠিক আছে। কাজটার নাম হচ্ছে স্ক্রিমেজ। স্ক্রিমেজ মানে হচ্ছে ওই যেরকমটা বলা আছে কনফিউজ স্ট্রাগল, মানে বাংলায় বলতে গেলে কাড়াকাড়ি মারামারি যেরকমটা হয় আর কি, ঠিক আছে। তো সেটা হয়ে গেল আনসার। আর বাকিগুলো একবার দেখে নেওয়া যাক। স্ক্রিচটা কি? স্ক্রিচটা একটা ভার্ব, ভার্ব, এবং এটা কি, এটা বেসিক্যালি হচ্ছে একটা খুব শ্রিল কর্কশ আওয়াজ, হয় না? সাপোজ একটা মেটালের সাথে একটা মেটালের ঘষা লাগলো, জোরে একটা মানে মানে কানে একটা ভীষণ বিচ্ছিরি রকমের একটা আওয়াজ এলো আর কি, দুটো মেটাল যদি হঠাৎ একটা আরেকটার সাথে কোলাইড করে বা একটা এরকম পাস করে একটা আরেকটাকে স্ক্র্যাচ করে দিয়ে যেরকম একটা আওয়াজ হবে, বা কেউ হয়তো খুব তীক্ষ্ণ গলায় চিৎকার একটা করলেন, তাহলে সেটাকেও স্ক্রিচিং বলা যেতে পারে। ভার্ব স্যাভেজ, স্যাভেজ তিনটে হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। অ্যাডজেক্টিভ কখন বলবো স্যাভেজকে? যখন আমি বোঝাতে চাইবো ফিয়ার্স বা ভায়োলেন্ট কোনো বিহেভিয়ারের কথা বলছি, বিহেভিয়ারটা নাউন। যদি বলি স্যাভেজ বিহেভিয়ার, তার মানে স্যাভেজ কথাটা বিহেভিয়ারকে বোঝাচ্ছে, তাই তো? তাহলে স্যাভেজ হচ্ছে একটা কিরকম, কেমন বিহেভিয়ার? ভায়োলেন্ট বা ফিয়ার্স বিহেভিয়ার, তাই তো? আবার স্যাভেজ যখন একটা নাউন, তার মানে আমি একটা এমন লোকের কথা বলছি, যেমন আর্লি হিউম্যানসদেরকে বলা হয় না স্যাভেজেস, দে ওয়্যার স্যাভেজেস। কেন? বিকজ তারা ওয়্যার ডিভয়েড অফ বিং, মানে দে ডিডন্ট হ্যাভ এনি সেন্স অফ, মানে কি বলবো, তাদের তো সিভিলাইজেশনের সাথে তো কোনো ইয়ে ছিল না, না, তারা জন্তু জানোয়ার শিকার টিকার করে ব্রুটালি যেমন অ্যানিমালসরা থাকতো সেরকম তারাও থাকতো, তাই তো? তো সেরকম যদি কোনো কেউ হয় তাহলে তাদেরকে স্যাভেজ বলা যেতে পারে, যে খুব ব্রুটাল হলো ইন নেচার, ঠিক আছে। তো সেরকম পার্সনকেও আমি শুধু স্যাভেজ বলতে পারি, ঠিক আছে। অথবা আমি ভার্বও বলতে পারি স্যাভেজ, ঠিক আছে। স্যাভেজ মানে হচ্ছে যখন কোনো অ্যানিমাল অ্যাটাক করে তখন সেই ভায়োলেন্ট অ্যাটাকটাকে বা অ্যাটাকিং ফেরোসিয়াসলি ব্যাপারটাকেও আমি স্যাভেজ বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর এটার মানেটা কি? স্যাক্রিলেজ। স্যাক্রিলেজ মানে হচ্ছে এটা হচ্ছে কোনো কোনো পবিত্র স্থানকে অপবিত্র করে দেওয়া, সেই কাজটার নাম হচ্ছে স্যাক্রিলেজ। তার মানে বেসিক্যালি এটা হচ্ছে একটা নাউন, আর এটার মানেটা হচ্ছে কোনো পবিত্র স্থান বা পবিত্র জিনিসকে অপবিত্র করে দাও, মানে ডেলিবারেটলি কোনো একটা যে জিনিসটা খুব পায়াস অথবা হোলি অর সেক্রেড, সেই জিনিসটাকে যদি কেউ মিসইউজ করে বা তার অপমান করে, অমর্যাদা করে, সেই কাজটার নামটা হবে স্যাক্রিলেজ। ওকে, আচ্ছা, হয়ে গেল এটা। নাম্বার 8 কি হবে উত্তর? 3 number, ma'am. Reconcile. না, রিকনসাইল তো হলো না। ইয়েস বাঁকুড়া, 1 1. 1, ভেরি গুড। রিক্যাপিচুলেট, ভেরি গুড। রিক্যাপিচুলেট করা মানে কি? আমরা পরীক্ষার পরে কি করি, একবার পুরো জিনিসটা পড়ে নি, মেন পয়েন্ট গুলো ভাবার চেষ্টা করি কি কি লিখেছি। সাপোজ আপনারা একটা আমি বললাম যে একটা মেন্সের পরীক্ষা একটা রিটেন কিছু লিখছেন, ঠিক আছে, একটা মেন্সের পরীক্ষায় ডব্লিউবিসিএস মেন্স অ্যাপিয়ার করছেন বা এসএসসি মেন্স একটা টায়ার 2 টায়ার 3 কিছু অ্যাপিয়ার করছেন, যেখানে একটা ডেসক্রিপটিভ পেপার রইলো, সেখানে আপনাদেরকে কিছু একটা লিখতে দেওয়া হলো, পুরো একটা সামারি, আমি একটা লেটার লিখলাম, রিপোর্ট লিখলাম, যাই লিখলাম, পরে কি করবো, আমি পুরোটা একবার পড়বো, পরে মেন পয়েন্টস গুলো মনে করে নেবো আমি কি কি লিখেছিলাম, তাই তো? সেই কাজটার নাম হবে টু উইল বি হোয়াট, রিক্যাপিচুলেট। ওকে, কাজ করাটা হবে রিক্যাপিচুলেট, সো ডেফিনেটলি আ ভার্ব। তার মানে বলা যেতে পারে সামারাইজ অ্যান্ড স্টেট अगेन দ্য মেন পয়েন্টস। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ার্ডটা হচ্ছে রেক্লুস। এটা রেক্লুসের মানে কি? রেক্লুস হচ্ছে নাউন, এমন একজন ব্যক্তি রেক্লুস, আমরা সেই সব মানুষকে রেক্লুস বলবো যারা কি হয়, যারা একদম মানে একাকী জীবন যাপন করতে ভালোবাসেন, কারুর সাথে মেলামেশা করেন না, ঠিক আছে, সেরকম ব্যক্তিদেরকে আমরা কি বলতে পারি, রেক্লুস। যারা, যাদের কোনো বন্ধু বান্ধব নেই, যারা একদম একা একা জীবন যাপন করেন, দোজ পিপল আর রেক্লুস। ওকে, আচ্ছা, রিকনসাইল মানে কি?
রিকনসাইল হচ্ছে ভার্ব, আর এটার মানে হচ্ছে পুনর্মিলন। বাংলায় যদি বলি, রিকনসাইল মানে হচ্ছে পুনর্মিলন, মানে কোনো একটা মানে রিলেশনশিপ যেটা হয়তো খারাপ হয়ে গেছিল, বন্ধুদের মধ্যে হতে পারে বা কোনো একটা অন্য রিলেশনশিপে হতে পারে, সেই রিলেশনশিপটা যদি আবার ভালো করা হলো বা সেই ফ্রেন্ডলি রিলেশনসটাকে যদি রিস্টোর করা হয়, সেই প্রসেসটাকে আমি কি বলবো? রিকনসাইল। ওকে, আচ্ছা। আর রেলিগেট মানে হচ্ছে কি? রেলিগেট মানে হচ্ছে কাউকে খুব একটা তুচ্ছ বা নিম্নমানের কাজে নিয়োগ করা। ঠিক আছে, মানে কাউকে তার মানে সাপোজ কোনো একজন ব্যক্তিকে একদম নিম্নমানের কোনো একটা কাজে অ্যাসাইন করা হলো, তো সেইটার অর্থ হবে টু রেলিগেট। দিস ইজ আ ভার্ব। ঠিক আছে, তো কারেক্ট আনসার 1।